সিটা মানে যে কোনো প্রোগ্রামিং এর বেসিক একদম, মানে ওটার কোডিং এ কাজে লাগে। হুম মাইক্রোপ্রসেসর গুলোর ক্ষেত্রে এই সি প্রোগ্রামিং দিয়েই লেখা হয়। ঠিক আছে, চলো সব জানবো, মাইক্রো প্রসেসর সবকিছু জানবো এক এক করে। ম্যাম সি প্রোগ্রামিংটা মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ না? একবারে মিডিল লেভেল হাই লেভেল চলে গেছে তোমরা, ঠিক আছে, বেসিকটাকে ক্লিয়ার হোক তারপর সব বুঝতে পারবে, ঠিক আছে। চলো শুরু করি। স্ক্রিন ভিজিবল তো? হ্যাঁ ম্যাম। আবার ম্যাম হ্যাঁ বলা দিদি। দরকার নেই, দিদি বলবে, ঠিক আছে। চলো ফার্স্ট অফ অল আমি কিছু মানে কয়েকটা মানে যে জিনিসগুলো একটু বলি, ঠিক আছে, বেসিক জিনিস। ধরো এখানে তুমি আছো আর এখানে তুমি আছো আর তোমার তুমি লিখছি না, ধরো তুমি আছো আর তোমার বন্ধু আছে, ঠিক আছে। এখানে তুমি আছো সাপোজ, আর এখানে কারোর মানে মাইকটা অন আছে, একটু আনমিউট করো, ঠিক আছে। তো এখানে ধরো তুমি আছো আর এখানে তোমার বন্ধু আছে বা যে কেউ আছে, ধরো আমি আছি আমার বন্ধু আছে বা আমি আছি তুমি আছো, যে কেউ আছে। আমরা কথাবার্তা বলি, তো এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, তো কথাটা কি একটা আমাদের মধ্যে কমিউনিকেশনটা কিভাবে হচ্ছে, যদি এটা ধরে নি ইউজার 1, এটা ধরে নি যদি ইউজার 2, তাহলে ইউজার 1 এর সাথে ইউজার 2 এর কমিউনিকেশন কি হচ্ছে, কিভাবে হচ্ছে, আমরা তো হিউম্যান বিং, আমরা তো মানুষ, তো আমরা আমরা কিভাবে মানুষ সবার সাথে কমিউনিকেশন করি, আমাদের ভাষাটা দিয়ে, তাই তো, ভাষাটা হচ্ছে আমাদের কমিউনিকেশন। এবার যে যেরকম ল্যাঙ্গুয়েজে বলে, বা আমরা কেউ বাংলা ল্যাঙ্গুয়েজে বলে বাঙালিরা, কেউ হিন্দি, কেউ গুজরাটি, পাঞ্জাবি, অনেক ল্যাঙ্গুয়েজ আছে, আছে তো। তো আমরা ইউজার কি করছি, আমরা হিউম্যান বিং, আমরা যদি আমার কোনো বন্ধুর সাথে কথা বলি, আমি কারো কোনো টিচারের সাথে কথা বলি, যাই কিছু, আমরা একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কথা বলি, সেটা কেন ল্যাঙ্গুয়েজটা বেছে নিচ্ছি, কেননা আমার ভেতরের ফিলিংসটা, আমার ফিলিংসটা আমি কি করতে পারবো, এক্সপ্রেশন দিতে করতে পারবো কিসের সাহায্যে, ল্যাঙ্গুয়েজটার সাহায্যে। ক্লিয়ার, তাই তো। আমরা আমাদের মনের ভাবটা প্রকাশ করি আমাদের কথার মাধ্যম দিয়ে, তো এই জন্য আমাদের ভাষা এসেছে। এবার ভাষা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ গুলো আবার আলাদা, বাংলা ভাষা, ভাষা জিনিসটা একটা আলাদা, বাংলা ভাষা, হিন্দি ভাষা, এগুলোতে বিভিন্ন রকম টাইপ, ভাষার অনেকগুলো আমাদের ভাগ, বাংলা একটা ভাষা, ইংলিশ একটা ভাষা, গুজরাটি, মারাঠি, তামিল, এগুলো একটা ভাষা। তো আমরা এরকম কি করি, ইউজারের সাথে একটা হিউম্যান বিং কি করে, একটা হিউম্যান বিং এর সাথে যখন কমিউনিকেশন করে তখন সে তার কি বেছে নেয়, তার ল্যাঙ্গুয়েজ, তার ভাষাটাকে বেছে নেয়, তারপরে সে তার মনের ভাবটা প্রকাশ করে, তাই তো। তো সাপোজ এবার আমি যদি আমি একটা পাখির সাথে আমি আমার ভাষা এরকম ভাবে কথা বলি, তো সে বুঝতে পারবে কখনো? পশু পাখির সাথে যদি আমি কথা বলি, না। কখনো সে আমার মনের ভাবটা টোটালি বুঝতে পারবে না, তার পক্ষে সম্ভব নয়, তাকে তার মতো ভাবে বোঝাতে হবে। সেরকম পশু পাখিরা পশু পাখির ভাষা বুঝতে পারে, মানুষরা মানুষের ভাষা বুঝতে পারে, মানে বুঝতে না পারলেও মুখের এক্সপ্রেশন দেখে, ও ওই মানে এরকম মুখটা করেছে, তার মানে ও এরকম বলতে চাইছে, বুঝতে পারছি, যতই মুখে না বলুক, তাই তো, এরকম ভাবে বোঝা যায় তো আমাদের। তো এরকম ভাবে আমরা বুঝতে পারি। যাই হোক, একটু ইয়ার্কি করলাম। এটা কি হচ্ছে, ধরো এখানে আমরা মানুষ আছি, আমরা ইউজার, আর এখানে আমার মেশিন, মানে এটা আমার কম্পিউটার, ঠিক আছে, আমার কম্পিউটার আছে। তো এই ইউজারটা কি করে কম্পিউটারের সাথে কমিউনিকেশন করবে, কি করে কমিউনিকেশন করবে, এ তো ইংলিশ বোঝে, ইউজার তো ইংলিশ বোঝে, ইউজার ইংলিশ বোঝে, বাট কেউ জয়েন হচ্ছে, ইউজার ইংলিশ বোঝে, বাট তোমার কে, এই যে কম্পিউটার তো আর ইংলিশ বোঝে না, কম্পিউটার শুধু কি বোঝে, বাইনারি বোঝে, 0 আর 1 বোঝে, 0 আর 1 ছাড়া কিছু কি বোঝে, বোঝে না। তাহলে এ কি করে বুঝবে এই কথাটা, সেখান থেকে বিভিন্ন রকম প্রোগ্রামের সৃষ্টি, যে বোঝাতে হবে আমাদের ভাষাটা। আমরা তো ইংলিশে কোড লিখে দিই, এগুলো তো যারা পড়েছো তারা হয়তো জানো, ইনক্লুড স্টুডিও ডট ইজ, মেইন ফাংশন, এই হেন তেন, এগুলো কিসে লেখা, ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা। তো এটাকে দেখে বোঝাতে হবে, কিন্তু কনভার্ট করতে হবে, ঠিক আছে, তাকে তো বোঝাতে হবে। তো সিমিলারলি এই জিনিসটা করার জন্য এরকম প্রোগ্রামের জিনিসপত্র এসেছে। তো আমি এরপর মানে কি প্রোগ্রাম জিনিসটা কি, কেন শিখতে হবে হঠাৎ করে আমাদেরকে, কেন কোডিংই শিখতে হবে, অন্য কিছু কেন শিখবো না,
বা আমাদের এতটা ইম্পর্টেন্ট কেন আমি বোঝাতে পারলাম এইটার সাহায্যে যে কেন আমাদের কোথায় কিসের দরকার, কেন সাবজেক্টটা পড়ার আগে জানতে হবে যে সাবজেক্টের মধ্যে কি আছে, তবে পড়তে ভালো লাগবে। আর কোনো সাবজেক্ট যখন পড়বে তখন সেই জিনিসটাকে খুব ভালো করে মন দিয়ে পড়বে, ঠিক আছে? বুঝতে পারছো? ইন্টারেস্টিং মজা করে যখন খেলো বা কোনো একটা ওয়েব সিরিজ দেখো বা মুভি দেখো, কি করো ইন্টারেস্ট নিয়ে। পুষ্পা দেখছো, বাবা পুষ্পা ট্রেলারটা দেখেই মানে একদম দেখতেই হবে, একটা ইন্টারেস্ট নিয়ে দেখো। তো সেরকম এটাকেও সাবজেক্টের মধ্যে এটা আছে, তার মানে আমাকে ইন্টারেস্ট নিয়ে দেখতে হবে। বুঝতে পারলে কি বললাম? সবকিছু জিনিসকে টুইস্ট করে পড়তে হবে, তবে পড়তে ভালো লাগবে। পড়তে কারোর ভালো লাগে না, আমিও যখন স্টুডেন্ট ছিলাম আমারও পড়তে ভালো লাগতো না। পড়তে কারোর ভালো লাগে না, ঘুরতে যেতে, মুভি দেখতে, গল্প করতে সবার ভালো লাগে, ঠিক আছে? কিন্তু পড়তে হবে, কিছু করার নেই। যাই হোক, এটা হচ্ছে প্রোগ্রামিং এর কেন পড়তে হবে এই জিনিসটা আমি বললাম, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ প্রোগ্রাম? এনিওয়ান? Ma'am, program is a language to communicate. Uh, Then program is a way to define instructions to the machine or system. Ma'am, program is a language that helps to drive a machine, that helps to execute a program at a machinery language. ঠিক আছে, এত সেট কিছু অফ ইনস্ট্রাকশন দিদি। কে বললে? নাম কি? হোয়াট ইজ ইউর নেম? ইন্দ্রজিৎ। আচ্ছা, ইনস্ট্রাকশন কি? হোয়াট ইজ ইনস্ট্রাকশন? সেট অফ ইনস্ট্রাকশন, যেটা কম্পিউটার এক্সিকিউট করতে পারে, হ্যাঁ সেটা তাকেই প্রোগ্রাম। বুঝলাম যে তুমি সেটাকে প্রোগ্রাম বলছো, বাট সেট অফ ইনস্ট্রাকশন জিনিসটা কি? মানে কোনো ওয়ার্ড কিছু লেখা হলো, সেটা মানে ওটা ইনস্ট্রাকশন দেওয়া আছে কম্পিউটারকে এরপর নেক্সট এটা করতে, তো সেইটা টোটালটাকে নিয়ে একটা প্রোগ্রাম বলা হচ্ছে। সেটাকে টোটালটাকে নিয়ে একটা প্রোগ্রাম হচ্ছে, ঠিক আছে? আমি আর একটা জিনিস বলি, দেন আমি প্রোগ্রাম জিনিসটা আসছি, ঠিক আছে? যাতে আমাদের অনেকটা আরো বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, আমাদের কম্পিউটার সিস্টেমের মধ্যে কি থাকে? সাপোজ দেখো, আমরা প্রথমে এটা কি একটা ইনপুট, দেন সেই ইনপুটটা কি হয়, কোথায় গিয়ে প্রসেস হয়? সিপিইউর মধ্যে গিয়ে ইনপুটটা কোথায় যাচ্ছে? সিপিইউতে যাচ্ছে। সিপিইউতে গিয়ে কি হচ্ছে? প্রসেস হচ্ছে। প্রসেস হওয়ার পর কোথাও তো একটা স্টোর হয়, সেই জিনিসটা কোথায় স্টোর হচ্ছে? মেমোরিতে গিয়ে, ঠিক আছে? মেমোরিতে গিয়ে স্টোর হয়ে সেটা কি হচ্ছে? আবার সিপিইউতে ফিরে যাচ্ছে। সিপিইউতে ফিরে গিয়ে কি হচ্ছে? আমাদের মনিটরে কি হচ্ছে? ডিসপ্লে হচ্ছে, আউটপুট দিচ্ছে। এটাই হয়তো আমরা সাপোজ একটা মানে এক্সাম্পল দিয়ে বলছি, আমরা খাবার খাচ্ছি, খাওয়াটা ইনপুট, আমাদের প্রসেস হচ্ছে ভিতরে গিয়ে পেটের মধ্যে, পাকস্থলী যেসব আরো অনেক কিছু অর্গান আছে সেগুলো প্রসেস হওয়ার পর কি হচ্ছে? পেটের মধ্যে স্টোর হচ্ছে, দেন আউটপুট। সাপোজ এরকম ভাবে বোঝো, তো তোমার কাছে একটা ধরো কেউ ফটো পাঠিয়েছে, ফটোটা কি হচ্ছে? ফটোটা একটা রাখার জন্য একটা তো একটা পেজ দরকার, মেমোরি দরকার, তাই তো? এরকম তো কোথাও রাখতে পারবে না, কোনো একটা পেজ খাই তো, কোনো একটা জিনিস রাখতে গেলে পেজ লাগে তো, তো সেটা হচ্ছে মেমোরি। তাহলে কোনো একটা ইনপুট আমি কিবোর্ড থেকে দেবো, সিপিইউতে গিয়ে সেটা কি হচ্ছে? প্রসেস হচ্ছে, প্রসেস হয়ে মেমোরিতে কি হচ্ছে? স্টোর হচ্ছে, স্টোর হয়ে মেমোরি থেকে আবার সিপিইউতে গিয়ে ফিরে যাচ্ছে, দেন আউটপুটে আমরা কি দেখতে পাচ্ছি? স্ক্রিনে গিয়ে আমরা আউটপুট পাচ্ছি, তাই তো? তো দিস ইজ আ বেসিক একটা কম্পিউটার স্ট্রাকচার। তো প্রোগ্রাম, হোয়াট ইজ প্রোগ্রাম? একটা সি এর ভাষায় প্রোগ্রাম বলতে গেলে বোঝায় প্রোগ্রাম ইজ আ সেট অফ ইনস্ট্রাকশন, সেট অফ ইনস্ট্রাকশন, ঠিক আছে? প্রোগ্রাম ইজ আ সেট অফ ইনস্ট্রাকশন। এবার ইনস্ট্রাকশনটা কি? হোয়াট ইজ ইনস্ট্রাকশন? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, ঠিক আছে? আমি এইটার যে জানে না ইনস্ট্রাকশন জিনিসটা কি, তাকে তো আমাকে বোঝাতে হবে, তাই তো? যে ফার্স্ট টাইম সি শিখছে, বা কোনো সি না, আমি এখনো সি এর মধ্যে আসিনি, এখন প্রোগ্রাম শিখছি, তো এরা আমাকে ইনস্ট্রাকশন জিনিসটাই আমি জানি না, কি ইনস্ট্রাকশন কি, খায় না মাখে না কি করে, সেটা জানতে হবে। এটা হোয়াট ইজ ইনস্ট্রাকশন বলতে পারবে কেউ? ইনস্ট্রাকশন হচ্ছে হ্যাঁ সেট অফ কমান্ড, সেট অফ কমান্ড। আমি একটা কমান্ড লিখছি, ওয়ার্ড এ লিখছি, ঠিক আছে? সেট অফ কমান্ড, সেটা হচ্ছে ইনস্ট্রাকশন। মানে সাপোজ ধরো
কোন একটা প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামের অনেক ইনস্ট্রাকশন থাকে, তো এটা করা যাবে না, ওটা করা যাবে না। বা তোমরা তো ক্রিকেট খেলো, ক্রিকেট খেলার মধ্যেও তো অনেক ইনস্ট্রাকশন দেওয়া থাকে। সেই ইনস্ট্রাকশন গুলোকে যদি আমি ভাঙি, তো ইনস্ট্রাকশন গুলোকে একটা করে কমান্ড বলা থাকে, এটা করা যাবে না। সে অনেক রকম তোমাদের 4-6 ব্যাপার থাকে, কি শর্ট পিস, অত শত আমি জানি না। তো এরকম এগুলো করা যাবে না, বা এরকম আরো অনেক শত রুলস টুলস থাকে, তো সেগুলোকে একটা কমান্ড, তাই তো? তো এই প্রোগ্রাম কি বোঝা গেল? হোয়াট ইজ প্রোগ্রাম আর ইনস্ট্রাকশন কি ক্লিয়ার হয়েছে কি এই দুটো জিনিস? Yes, ma'am. ওকে, দেখো এবার হোয়াট ইজ কমান্ড। কমান্ডটা কি? কমান্ডটা হচ্ছে কিছু না, এই যে আমি মেশিনকে স্পেসিফিক একটা স্মল টাস্ক দিচ্ছি, সেটাকে বোঝানোর জন্য, সেটা হচ্ছে একটা কমান্ড। ঠিক আছে? আমরা যখন কি করি, আমি কিছু হয়তো তাকে অর্ডার করছি, কমান্ড এই তুই ওটা নিয়ে আয়, তো মানে তাকে বোঝাতে চাইছি তুই জলটা নিয়ে আয়, মানে তাকে বোঝাতে চাইছি জলটা নিয়ে আয়। ঠিক আছে? দিস ইজ আ কমান্ড। তাহলে হোয়াট ইজ প্রোগ্রাম? প্রোগ্রাম ইজ এ নাথিং বাট প্রোগ্রাম ইজ আ সেট অফ ইনস্ট্রাকশন। কেউ যদি কখনো জিজ্ঞেস করে তো প্রোগ্রাম কি বলবে? প্রোগ্রাম ইজ আ সেট অফ ইনস্ট্রাকশন। হোয়াট ইজ ইনস্ট্রাকশন? ইনস্ট্রাকশন ইজ আ সেট অফ কমান্ড। ক্লিয়ার? কি বললাম? সেট অফ কমান্ড। হোয়াট ইজ কমান্ড? কোন একটা মেশিনকে যখন একটা স্মল টাস্ক বোঝানো হচ্ছে, তো দিস ইজ আ কমান্ড। ঠিক আছে? সেখানে অপ কোড থাকবে, মানে অপারেন্ড থাকবে, অপারেটর থাকবে। ঠিক আছে? এরকম আরো জিনিসগুলো আমি পড়াবো ধীরে ধীরে, যখন আরো বেশি ক্লিয়ার হবে। তো এতটুকু ক্লিয়ার হয়েছে তো? বুঝতে পেরেছো সবাই? Yes, ma'am. কারোর কোনো কোথাও ডাউট থাকলে বলবে। আচ্ছা, মেমোরি, আরে মেসেজ করো না যদি কিছু বোঝা মানে ইয়ে থাকে, আমি তো পড়াচ্ছি, তোমরা মানে ডাইরেক্ট আনমিউট করে বলবে কারো কোনো কিছু। তো এটা হচ্ছে ব্যাপারটা প্রোগ্রাম আর ইনস্ট্রাকশন কমান্ডের ব্যাপার গেল। এবার আমরা বলি সি প্রোগ্রাম। সি ইজ নট প্রোগ্রাম, সি ইজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ আমি একটু আগে সেজন্য বললাম, ল্যাঙ্গুয়েজ একটা আলাদা। আমি একটা মানুষের সাথে কথা বলছি, ভাষা, দিস ইজ আ ভাষা। কোন ভাষায় কথা বলছি সেটা হচ্ছে আমার বাংলা ভাষা না ইংলিশ ভাষা। ঠিক আছে? সিমিলারলি কোন একটা প্রোগ্রামকে যে ল্যাঙ্গুয়েজে লেখা হয় সেটাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, জাভাস্ক্রিপ্ট, এগুলো হচ্ছে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? বোঝা গেল? তো এগুলো হচ্ছে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমি মানে যা যা বললাম একের পর এক, যে আমরা কেন প্রোগ্রামিংটা শিখবো হঠাৎ করে, তারপরে কম্পিউটারের এই যে বেসিক স্ট্রাকচারটা, দেন প্রোগ্রাম, ইনস্ট্রাকশন, কমান্ড এন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই জিনিসগুলো সবার ক্লিয়ার হয়েছে তো? কারোর যদি কোনো ডাউট থাকে তো বলো। ঠিক আছে? আমি এবার সিতে মানে শুরু করবো, স্টার্ট করব। দেখো, কারোর কোথাও ডাউট নেই আশা করি। তো সি হচ্ছে কি এবার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা কোথায় মানে ইন্ট্রোডিউস মানে তৈরি হয়েছিল? AT&T। AT&T এর ফুল ফর্ম হচ্ছে আমেরিকান টেলিগ্রাফ। আমেরিকান টেলিগ্রাফ অ্যান্ড টেলিকমিউনিকেশন। টেলিকমিউনিকেশন। ঠিক আছে? টেলিকমিউনিকেশন কোথায় হয়েছিল? AT&T। AT&T হচ্ছে ফুল ফর্ম হচ্ছে আমেরিকান টেলিগ্রাফ। কোন ল্যাবেতে হয়েছিল? বেল ল্যাব। বেল ল্যাব। ঠিক আছে? USA ইন 1972 তে। তাহলে সি প্রোগ্রামিং এর ইন্ট্রোডিউস কোথায় হয়েছিল? বেল ল্যাবে, USA ইন কত সালে? 1972 তে। এবারে এটা কে ইন্ট্রোডিউস করেছিল? দিস ল্যাঙ্গুয়েজ জানো কেউ? হ্যাঁ ম্যাম, ডেনিস রিচি। ডেনিস রিচি। ইন্ট্রোডিউস বাই ডেনিস রিচি। নামটা যেন মনে থাকে, যারা জানো না তাদের জন্য। ক্লিয়ার? তো সি প্রোগ্রামিং এর ইন্ট্রোডিউস কে করেছিল? ডেনিস রিচি। কোথায় হয়েছিল? বেল ল্যাবে, USA। কত সালে? 1972 তে। আমেরিকান AT&T, যদি এটা মনে রাখলেই হবে, AT&T মনে রাখবে আমেরিকান টেলিগ্রাম অ্যান্ড দ্য টেলিকমিউনিকেশন। এটা হচ্ছে সি প্রোগ্রামিং এর ব্যাপার। বোঝা গেল? শুধু মনে রাখবে কে ইন্ট্রোডিউস করেছিল, কত মানে সালটা মনে রাখবে, 1972। মনে থাকবে সবার? Yes, ma'am. ঠিক আছে। কোনো ডাউট?
এনি ডাউট? নেই তো? এরপর বলছি হঠাৎ করে সি কি চলে এলো? কখনোই না। সি এর আগে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ছিল। সি এর আগে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ছিল। কি কি? ফার্স্টে বিসিপিএল, বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বিসিপিএল থেকে হলো বি, বি থেকে এলো সি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, বি থেকে এলো সি ল্যাঙ্গুয়েজ। কেন বি এর পর মানে হঠাৎ করে সি কেন এলো? এই যে অ্যালফাবেটিক অর্ডারে হচ্ছে না, বি বি এর পর সি, সেজন্য সি ল্যাঙ্গুয়েজ হলো। ঠিক আছে, এটাকে বি বেসিক মানে কেন হঠাৎ করে বিসিপিএল থেকে বি হলো? এখানে কিছু ইস্যু দেখা দিয়েছিল। কোনো দেখো আমরা কি একটা সফটওয়্যার ইউজ করে পড়ে থাকি? কবে আমি যখন ফার্স্ট টাইম ফোন কিনেছিলাম তখন কখন আমার প্রথম যে ফোনটা ছিল সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 8 ছিল বোধহয়, অ্যান্ড্রয়েড 8 কি একটা অ্যান্ড্রয়েড 8.1 কিছু একটা ছিল না, 8.1 যাই হোক। তারপরে 9 পাই এলো, তারপরে কি এলো 10 এলো, অ্যান্ড্রয়েড 10, তারপরে 11, এখন বোধহয় 12 চলে এসেছে, 12 চলছে এখন ম্যাডাম অ্যান্ড্রয়েড 12 আছে। হ্যাঁ অ্যান্ড্রয়েড 12 আছে। তো সফটওয়্যারে তো আমরা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তো সেই রকম ভাবে বিসিপিএল এর মধ্যে কিছু একটা ইস্যু দেখা দিয়েছিল যে না এটাকে আরো একটু মডিফাই করা যায়। কোনো জিনিস, কোনো পুরোনো জিনিসকে আমরা বেশি দিন ইউজ করি না, তাই তো। তো কি করি, সেটাকে একটু নতুন ভাবে চলো এখন দেখবে পুরোনো গান অনেকেই শোনে না, পুরোনো গানগুলোকে কেমন রিমিক্স করে ডিজে ডিজে করে কেমন সেগুলোকেও শুনতে এখন ভালো লাগে। তো কি করা হচ্ছে, সেগুলোকে মডিফাই করা হচ্ছে, সবকিছু ভালো লাগার উপরে, আর কিছুই না। তো সেরকম হচ্ছে বিসিপিএল, যাতে মানুষের ইন্টারেস্ট আছে সেই জিনিসটার প্রতি, সেই জন্যই করা, নাহলে কি এমনি এমনি কেউ করছে না। তো বিসিপিএল এর মধ্যে মনে হচ্ছে আরো কিছু না, এই জিনিসগুলো আর একটু অ্যাড করলে ভালো হতো। ঠিক আছে, চলো বি হলো, বি এর পর তারপরে সি, তারপর আরো অনেক কিছু সি প্লাস প্লাস জাভা যাই হোক আছে। তো এটা হচ্ছে ব্যাপার, বোঝা গেল? হঠাৎ করে কিন্তু কোনো জিনিস তৈরি হয়নি। তো এরপর ক্লিয়ার তো? এতটুকু বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? ক্লিয়ার ম্যাম। কারোর কোনো ডাউট নেই তো? দেখো প্রোগ্রাম হচ্ছে কি হাই লেভেল আর মেশিন লেভেল দুটো ভাগ। প্রথমেই কেউ অনেকজন বললে, তো প্রোগ্রামের দুটো ভাগ। এবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি, আমরা ইউজার যেগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। কোনটা? ইংলিশ। ঠিক আছে। মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ কি, যেটা মেশিন আন্ডারস্ট্যান্ড করতে পারবে। সোজা কথা, অত কিছু বলার দরকার নেই, নামেই আনসার। ঠিক আছে, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। তো মেশিন লেভেল মানে কি, মেশিন যেটা আন্ডারস্ট্যান্ড করতে পারবে, তো সেটা হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। যেমন ডিজে সং, যেটা ডিজে আছে, তাই তো। তো সেই রকম ভাবে মনে রাখবে যে মেশিন লেভেল। তো মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ কোনটাকে বলা হচ্ছে? বাইনারি। কম্পিউটার কি বোঝে, মেশিন কি বোঝে? মেশিন কি বোঝে? বাইনারি মনে চলে আসবে, 0 আর 1। তো 0 আর 1 কে কি বলা হয়? বাইনারি। কেন বলা হয়? 0 আর 1 আছে মানে দুটো বিট, সেজন্য বাইনারি। ক্লিয়ার? তো প্রোগ্রাম কি হাই লেভেল, মেশিন লেভেল। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো? ইংলিশ, যেগুলো ইউজার কি করে ইউজ করে। আমরা তো একটু হাই ফাই টাইপের, সেজন্য তো আমরা মানুষ, তাই না? তো মেশিন কি আন্ডারস্ট্যান্ড করতে পারে? শুধু 0 আর 1। 0 আর 1 কে বাইনারি কেন বলবো? দুটো বিট আছে, সেই জন্য কি বলবো? বাইনারি। ক্লিয়ার তো? বোঝা গেছে? ইয়েস ম্যাম। বাকিরা? হ্যাঁ বোঝা গেছে। দেখো এরপর হচ্ছে সি প্রোগ্রামিংটা হঠাৎ করে তৈরি বা হলো কেন, তাই তো, সেগুলো জানতে হবে। তো সি টু বি ইউজড ইজ ইউনিক অপারেটিং সিস্টেম। ইউনিক্স অপারেটিং সিস্টেমের নাম শুনেছো? ইউনিক্স, লিনাক্স। আমরা কি অপারেটিং সিস্টেম ইউজ করি? উইন্ডোজ। যাদের আরো ম্যাক আছে তারা আমরা উইন্ডোজ বেস ইউজ করি, লিনাক্স। হ্যাঁ। তো যেটা হচ্ছে সি প্রোগ্রামিং কি করছে, কি সি প্রোগ্রামিং মেবি হয়েছিল এই ইউনিক্স ওএসটা মানে ইউজ করার জন্য। এটাই যাই হোক হচ্ছে ব্যাপার। তো এই যে আরেকটা জিনিস স্ক্রিপ্ট হয়ে গেছে, তো বিসিপিএল এর আগে ছিল এএলজিএল, এএলজিওএল, অ্যালগল। ঠিক আছে, অ্যালগল থেকে বিসিপিএল, বিসি থেকে বি, দেন সি। ক্লিয়ার? তো এবার চলো, মোটামুটি এটুকু ক্লিয়ার হয়ে গেছে সবার আশা করি। এবারে একটা জিনিস বলছি, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখবো। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমরা প্রথমে আমাদেরকে কি শিখতে হবে?
আমরা ইংলিশ শিখবো, আমি ইংলিশ জানি না, তো আমি ফার্স্টে কি শিখবো? অ্যালফাবেট শিখবো। যারা বাচ্চা থাকে তারা কি করে, প্রথমে অ্যালফাবেট শেখে, এবার সেই অ্যালফাবেট গুলো শিখে কি করে, তারা ওয়ার্ডস তৈরি করে একটা করে, তাই তো? এ বি সি ডি শিখে নিল, তারপরে কি করলো, ওয়ার্ড করলো, কাউ, ডগ, বিভিন্ন রকম। সেই ওয়ার্ড থেকে কি করে তারা, কি বানায় বলো? সেন্টেন্স। এবার সেন্টেন্স থেকে হ্যাঁ, সেন্টেন্স থেকে কি বানায়? প্যারাগ্রাফ, তাই তো? প্রথমে আমরা কি শিখি, প্রথমে কি একদম ক্লাস 1 এ বা নার্সারিতে গিয়ে কি প্রথমে কি, এখন হয়ে গেছে আইসিএসসি সিবিএসসি বোর্ড যাই হোক, তো প্রথমে কি শিখি, যাই হোক অ্যালফাবেট শিখি, অ্যালফাবেট শিখি, ওয়ার্ড শিখি, ওয়ার্ড শিখে সেন্টেন্স বানাই, সেন্টেন্স বানাতে শিখলে তারপর প্যারাগ্রাফ শিখি। এইভাবেই তো ইংলিশ শেখার নিয়ম। ইয়েস অর নো? তো এটা হচ্ছে কি, এটা একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমরা এইভাবে শিখে দেখি, বাকিরা একটু রেসপন্স করবে, ঠিক আছে? তো এরপর সি ল্যাঙ্গুয়েজ কিভাবে শিখবো, সি ল্যাঙ্গুয়েজ কিভাবে, এটা না ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার রুল। সি ল্যাঙ্গুয়েজ কিভাবে শিখবো, সি ল্যাঙ্গুয়েজ শিখবো, প্রথমে কি শিখবো? অ্যালফাবেটস, ডিজিটস, স্পেশাল সিম্বল, তারপর এই তিনটে শেখার পর কি শিখবো? কনস্ট্যান্ট, ভেরিয়েবল, দেন তারপর কিওয়ার্ডস, তারপর এখান থেকে কি আসবে? ইনস্ট্রাকশন। কনস্ট্যান্ট, ভেরিয়েবল, কিওয়ার্ড থেকে আসবে কি বললাম? ইনস্ট্রাকশন। ক্লিয়ার? এবার ইনস্ট্রাকশন থেকে আমাদের কি আসবে? সেট অফ ইনস্ট্রাকশনকে আমরা কি বলি? প্রোগ্রাম। দেন সেট অফ প্রোগ্রাম থেকে আমাদের কি হয়? সফটওয়্যার গুলো তৈরি হয়। ক্লিয়ার? তো সি শিখবো কিভাবে? অ্যালফাবেট, ডিজিট, স্পেশাল সিম্বল, সেগুলোকে নিয়ে আমরা কি শিখবো? কনস্ট্যান্ট, ভেরিয়েবল, কিওয়ার্ড। কনস্ট্যান্ট, ভেরিয়েবল, কিওয়ার্ড থেকে আসবে আমাদের ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন থেকে প্রোগ্রাম, প্রোগ্রাম থেকে দেন কি আসবে? সফটওয়্যার। সফটওয়্যার গুলোর মধ্যে কি থাকে? প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করা থাকে। প্রোগ্রাম গুলো কিভাবে ইমপ্লিমেন্ট হয়? সেট অফ ইনস্ট্রাকশন। এবার ইনস্ট্রাকশনটা কিভাবে আসে? কনস্ট্যান্ট, ভেরিয়েবল, ইনস্ট্রাকশনের মধ্যে আমরা লিখি তো কনস্ট্যান্ট, ভেরিয়েবল, কিওয়ার্ড। এবার সেইগুলোর মধ্যে আমাদের কি থাকে? অ্যালফাবেট থাকে, ডিজিট থাকে, স্পেশাল সিম্বল থাকে, ভেরিয়েবল লিখছি। a = 5, তো 5 কি? এটা ডিজিট, ঠিক আছে? তো এটা কি? একটা অ্যালফাবেট। তো এইভাবে কি করি আমরা, এটা মানে প্রোগ্রাম তৈরি হচ্ছে। তো সি প্রোগ্রাম বোঝা গেল। সি প্রোগ্রাম কিভাবে শিখবো আমরা? অ্যালফাবেট, ডিজিট, স্পেশাল সিম্বল, ভেরিয়েবল, কিওয়ার্ড, ইনস্ট্রাকশন, প্রোগ্রাম এন্ড দা সফটওয়্যার। বোঝা গেল? Yes, ma'am. Yes, ma'am. Ma'am. ওকে, চলো এরপরে একটা জিনিস আমি বলে দিই, যেটা হচ্ছে কি, আমরা কি বললাম, আমরা হচ্ছে সরি, আমরা হচ্ছে ইউজার, এগুলোকে ইউজার, এখানে আছে মেশিনটা। তো এ লিখছে, এখানে খুব লিখছে, লেখালেখি করছে, তো একে ট্রান্সলেট করতে হবে, ট্রান্সলেট করে দিতে হবে। তো ট্রান্সলেটটা মানে বাইনারিতে কনভার্ট করে কে? কম্পাইলার। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে সি কি লেভেল ল্যাঙ্গুয়েজ? বলো। ম্যাম কোশ্চেনটা আরেকবার বলুন। সি, সি হুইচ লেভেল, মানে সি প্রোগ্রামকে কোন লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে পারি? ম্যাম হাই লেভেল? না, হ্যাঁ মিডিল লেভেল। মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। কেন? হাই লেভেল না, Machine level. লো লেভেলও না। হ্যাঁ, হাই লেভেল ম্যাম না, হাই লেভেল। না মিডিল লেভেল। সি হচ্ছে মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ। কেন হচ্ছে? কেননা এটা হচ্ছে একটা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মাঝখানে থাকে। দেখো এই মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে ইউজাররা লিখছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আর সেটাকে কি করছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ কি বললাম? বাইনারি, মানে 0 আর 1। তো সেই জন্য একে কি বলা হচ্ছে? তোমার মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। তো কেন এই জিনিসগুলো আরো পরে পরে বলবো। তো যেগুলো হচ্ছে সরি,
তো এ কি করছে যে ইউজার থেকে যে তোমার ইনস্ট্রাকশন গুলো লিখছে সেগুলো ইউজার লিখছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, দেন মেশিন লেভেলে কনভার্ট করছে। কে কনভার্ট করছে? যখন আমরা কোনো একটা কোড কম্পাইল করি, তো কম্পাইল যখন করছি তখন সেটা কি হয়ে যাচ্ছে আমাদের বাইনারিতে কনভার্ট হয়ে যাচ্ছে, মানে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে মানে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে কম্পাইলারের কাজ, আর কিছু না। বুঝে গেল? ইউজার থেকে হাই লেভেলটাকে নিয়ে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করাই হচ্ছে আমাদের কার কাজ? কম্পাইলারের কাজ। এটা কি করে? কম্পাইলার করে। বুঝে রাখো, ঠিক আছে? তো এরপর আমি অ্যালফাবেট, ডিজিট, স্পেশাল সিম্বল এগুলো পরে বলবো। দেন এগুলো তো জানো অনেকেই, তাও বলবো আমি, এগুলো চাপ নেই কোনো। এবার আসে কনস্ট্যান্ট, কিওয়ার্ড, কনস্ট্যান্ট, ভেরিয়েবল অ্যান্ড কিওয়ার্ড, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল জানতে হবে হোয়াট ইজ কনস্ট্যান্ট। হোয়াট ইজ কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট কি জানো? হোয়াট ইজ কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট হচ্ছে একটা এন্টিটি যেটা কি হয় না, ডিউরিং যখন প্রোগ্রাম আমাদের এক্সিকিউশন হচ্ছে তখন এই কনস্ট্যান্টটা আমাদের কি হয় না, কখনো চেঞ্জ হয় না। বোঝা গেল? কনস্ট্যান্টটা কখনো চেঞ্জ হয় না। তো কি রকম চেঞ্জ হয় না, চেঞ্জ হয়, তো কি জিনিসগুলো বুঝতে পারছো না, তাই তো? তো বোঝো ভালো করে। এতক্ষণে কি গান করছে? তো কনস্ট্যান্ট দেখো, constant is a value that cannot be changed during the program execution, or বলতে পারো কি constant is an, আমি বলছি, constant is an entity that does not change during the program execution। যখন একটা প্রোগ্রামের এক্সিকিউশন হবে তখন এই কনস্ট্যান্টটা কখনোই চেঞ্জ হবে না। সাপোজ আমি কোনো কিছু ধরো পায়ের ভ্যালু আমি ইনিশিয়ালাইজ করে দিয়েছি 3.14, এটা ইনিশিয়ালাইজ করে দিয়েছি, ঠিক আছে? তো প্রোগ্রামটার এক্সিকিউশন হয়ে গেলেও কি পায়ের ভ্যালু কখনো চেঞ্জ হবে? আমি ইনিশিয়ালাইজ তো করে দিয়েছি, এটা এক্সিকিউশন মানে কম্পাইল হয়ে গিয়ে এক্সিকিউশন হয়ে যাওয়ার পরেও কি হবে না, চেঞ্জ হবে না। তো দিস ইজ আ কনস্ট্যান্ট। বোঝা গেল? কনস্ট্যান্ট হচ্ছে একটা ভ্যালু যেটার কোনো প্রোগ্রামের এক্সিকিউশন হওয়ার পরেও কখনো চেঞ্জ হয় না। ক্লিয়ার তো? এবার কনস্ট্যান্ট হচ্ছে আমাদের টু টাইপসের কনস্ট্যান্ট আছে, ভালো করে বুঝবে, এগুলো কিন্তু খুব বেসিক জিনিস। বলছি কনস্ট্যান্ট কি কি? প্রাইমারি কনস্ট্যান্ট and another one is secondary constant, ঠিক আছে? প্রাইমারি কনস্ট্যান্ট, সেকেন্ডারি কনস্ট্যান্ট। প্রাইমারি কনস্ট্যান্ট কোনগুলো? ওই যে ইন্টিজার, float, হুম, character, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার। আর সেকেন্ডারি কনস্ট্যান্ট কোনগুলো আমাদের? অ্যারে, array, পয়েন্টার, string, হ্যাঁ অ্যারে, পয়েন্টার, কি হচ্ছে স্ট্রাকচার, ইউনিয়ন, এগুলো হচ্ছে আমাদের এটসেট্রা, এগুলো হচ্ছে আমাদের কি সেকেন্ডারি কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট হচ্ছে টু টাইপসের, যেটা হচ্ছে প্রাইমারি কনস্ট্যান্ট এন্ড সেকেন্ডারি কনস্ট্যান্ট। প্রাইমারি কনস্ট্যান্ট হচ্ছে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, এন্ড সেকেন্ডারি কনস্ট্যান্ট হচ্ছে অ্যারে, পয়েন্টার, স্ট্রাকচার, ইউনিয়ন। এই জিনিসটা একটু মনে রাখবে। তো ইন্টিজার ক্লিয়ার তো? এতটুকু জিনিস তো টু টাইপসের কনস্ট্যান্ট রয়েছে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার। সেকেন্ডারি হচ্ছে অ্যারে, পয়েন্টার, স্ট্রাকচার এন্ড ইউনিয়ন। তো হোয়াট ইজ ইউনিয়ন? ইন্টিজার কনস্ট্যান্ট বুঝতে না পারলে কিন্তু বলবে, ঠিক আছে? ইন্টিজার কনস্ট্যান্ট
ইন্টিজার কনস্ট্যান্ট কি? তো ফার্স্ট অফ অল আমি ইন্টিজার কনস্ট্যান্ট কি বলতে মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 1 ডিজিট। কি বলছি? ইন্টিজার কনস্ট্যান্ট মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 1 ডিজিট। ইন্টিজার কনস্ট্যান্টে কি থাকবে? অ্যাট লিস্ট একটা ডিজিট থাকবে, ঠিক আছে? অ্যান্ড ইন্টিজার কনস্ট্যান্ট মাস্ট হ্যাভ and integer constant must have at least 1 digit। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে যে ইন্টিজার কনস্ট্যান্টে কোনো কি থাকবে না, ডেসিমাল পয়েন্ট বা ফ্র্যাকশনাল পয়েন্ট থাকবে না। কি বললাম? ইন্টিজার কনস্ট্যান্টে কোনো ডেসিমাল পয়েন্ট থাকবে না। দেখো 5 আর 5.2 কোনটা ইন্টিজার কনস্ট্যান্ট আর কোনটা ইন্টিজার কনস্ট্যান্ট নয় বলো তো? 5 the integer, 5 the integer। 5.2 the float value। কেন ইন্টিজার না 5.2? decimal point পয়েন্ট আছে বলে সেজন্য। ওকে, তাহলে বুঝতে পারলে? সরি, এখানে ক্যান নট লিখে দিয়েছি। must not have decimal point, ঠিক আছে? ইট ক্যান বি আইদার পজিটিভ অর নেগেটিভ। এটা পজিটিভ হতে পারে আবার নেগেটিভও হতে পারে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? নো কমাস নো ব্ল্যাঙ্কস উইদিন দ্য ইন্টিজার কনস্ট্যান্ট। সবসময় মনে রাখবে ইন্টিজার কনস্ট্যান্টে কি হবে না, নো ব্ল্যাঙ্কস, কি বললাম, অর নো কমাস উইদিন ইন্টিজার কনস্ট্যান্ট। ইন্টিজার কনস্ট্যান্টের মধ্যে কোনো কি হবে না, তোমার কোনো ব্ল্যাঙ্কও থাকবে না, কোনো কমাও থাকবে না। বুঝা গেছে? তো একটা অ্যালাউডেবল রেঞ্জ আছে -3 to 6 8 থেকে +3 to 7 6। না জানলেও হবে, মনে রাখার দরকার নেই। এটুকু মনে রাখবে যে ইন্টিজার কনস্ট্যান্টে মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 1 ডিজিট থাকবে, যেটার কোনো মধ্যে ডেসিমাল পয়েন্ট থাকবে না, কোনো ব্ল্যাঙ্ক, কোনো কমা থাকবে না। এগুলো হচ্ছে ইন্টিজার কনস্ট্যান্টের মানে একটা কনস্ট্যান্ট রাখার রুলস, ঠিক আছে? বোঝা গেছে? এবার হচ্ছে ফ্লোট। ক্লিয়ার তো সবার? ইয়েস ম্যাম। দেখো এরপর হচ্ছে ফ্লোট কনস্ট্যান্ট। ফ্লোট কনস্ট্যান্ট কি উল্টোটা একটা পয়েন্ট তোমরা বলেই দিতে পারবে যে ইট মাস্ট হ্যাভ 1 ডেসিমাল পয়েন্ট, ঠিক আছে? তাই তো ফ্লোটের মধ্যে আমাদের কি থাকবে, ডেসিমাল পয়েন্ট থাকবে। আর ফ্লোট কনস্ট্যান্টের আমাদের দুটো ভাগ আছে, একটা হচ্ছে ফ্র্যাকশনাল ফর্ম, আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল গুলো কোনগুলো? এই যে e⁻²x পড়েছো তো, তো এগুলো হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম। ই এর পাওয়ারে যেগুলোকে লেখা হয় সেগুলোকে বলা হয় কি বলা হয়? এক্সপোনেনশিয়াল ফর্ম বলা হয়। ওকে, তো এক্সপোনেনশিয়াল, তো ফ্লোটের মধ্যে এটা হচ্ছে দুটো পার্ট। এ রিয়েল কনস্ট্যান্ট মাস্ট হ্যাভ 1 ডিজিট, একটা একই জিনিস 1 ডিজিট থাকবে, এন্ড মাস্ট হ্যাভ কি থাকবে, ডেসিমাল পয়েন্ট। ইট ক্যান বি আইদার পজিটিভ আর নেগেটিভ, একই জিনিস। বোঝা গেছে? একই জিনিস। কি বললাম? ইট ক্যান বি আইদার পজিটিভ নেগেটিভ এন্ড দা তোমার কি থাকবে, ডেসিমাল পয়েন্ট থাকবে, এন্ড দা তোমার রেঞ্জটা রেঞ্জ বলছি 1 ডিজিট থাকবে। এটা হচ্ছে ফ্লোট কনস্ট্যান্টের রুলস মানে ক্যারেক্টারিস্টিক্স। দেন হচ্ছে লাস্ট ওয়ান ইজ ক্যারেক্টার। ক্যারেক্টার কনস্ট্যান্ট কি? ক্যারেক্টার কনস্ট্যান্ট কে কিভাবে লেখা যায়? এই ক্যারেক্টার কনস্ট্যান্ট ইজ আ সিঙ্গেল ডিজিট, সিঙ্গেল অ্যালফাবেট, সিঙ্গেল স্পেশাল সিম্বল এনক্লোজ উইদিন দ্য সিঙ্গেল ইনভার্টেড কমা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা ক্যারেক্টার কনস্ট্যান্ট কি হতে পারে? সিঙ্গেল ডিজিট হতে পারে। কি বললাম? সিঙ্গেল ডিজিট হতে পারে, সিঙ্গেল কি হতে পারে, অ্যালফাবেট হতে পারে, সিঙ্গেল স্পেশাল সিম্বল হতে পারে, সিঙ্গেল ডিজিট হতে পারে, সিঙ্গেল অ্যালফাবেট হতে পারে, সিঙ্গেল স্পেশাল সিম্বল হতে পারে, এবং সেটা কি হবে, এনক্লোজ উইদিন আ সিঙ্গেল ইনভার্টেড কমা। যদি এরকম 5 লিখে দিই বা শুধু একটা অ্যালফাবেট এ লিখে দিই, এটা কি ক্যারেক্টার কনস্ট্যান্ট? ইয়েস অর নো? No ma'am।
কেন No. নয়, সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে আমাদের কি করা নেই, এনক্লোজ করে নেই। যখন আমি কমাটা দেব তবেই সেটাকে কি বলা হবে, ক্যারেক্টার কনস্ট্যান্ট। এনক্লোজড both pointing to left, clear, both pointing to left। এক্সাম্পল এরকম লিখতে পারি 3, তারপরে লিখলাম ধরো এ, ঠিক আছে, হ্যাশট্যাগ এরকম লিখলাম। তো এটা হচ্ছে গেল আমাদের কনস্ট্যান্টের পুরো ব্যাপার। কনস্ট্যান্ট কি বললাম, কনস্ট্যান্ট হচ্ছে একটা এন্টিটি যেটা আমাদের প্রোগ্রামের এক্সিকিউশনের পরে সেটা চেঞ্জ হয় না। দুটো টাইপের কনস্ট্যান্ট আছে, প্রাইমারি এন্ড সেকেন্ডারি। প্রাইমারি কনস্ট্যান্ট হচ্ছে ইন্টিজার, তোমার ফ্লোট আর ক্যারেক্টার। ইন্টিজার কনস্ট্যান্ট বললাম যে কোনো ডেসিমাল পয়েন্ট থাকবে না, কোনো ব্ল্যাঙ্ক বা কোনো স্পেস থাকবে না, কোনো কমা থাকবে না, দেন হচ্ছে একটা ডিজিট থাকবে, সেগুলো হচ্ছে ইন্টিজার কনস্ট্যান্ট। ফ্লোটে ডেসিমাল পয়েন্ট থাকবে, একটা ডিজিট হবে এটা। আর ক্যারেক্টারে কি হলো, ক্যারেক্টার কনস্ট্যান্ট হতে পারে একটা ডিজিট, একটা অ্যালফাবেট, কিন্তু সেটা কখন হবে যে যদি সেটাকে আমরা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে পয়েন্টিং টু দ্য বোথ টু লেফট যদি ক্লোজ করি, তো সবই সেটাকে কি বোঝা যাবে, তোমার ক্যারেক্টার কনস্ট্যান্ট বোঝাবে। কনস্ট্যান্ট ব্যাপারটা ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি বলো? ক্লিয়ার তো? হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ ম্যাম ক্লিয়ার হয়েছে। ওকে, এরপর চলে যাব ভেরিয়েবলে। ঠিক আছে, ভেরিয়েবল। ভেরিয়েবল কি? ভেরিয়েবল বলতে পারি ভেরিয়েবল আর তোমার কন্টেনার ফর স্টোরিং দ্য ডেটা ভ্যালু। কন্টেনার কি, ধরো একটা বিস্কুটের জার আছে, সাপোজ বিস্কুটের জারের মধ্যে আমরা কি রাখি, বিস্কুট রাখি বা কোনো একটা জার আছে, তো সেটাকে কি রাখে, এই যে জিনিসপত্রগুলো আমরা স্টোর করে রাখি সেই বক্সের মধ্যে রাখি। তো সবাই তো মেসে দেখো, মেসে অনেকে বিস্কুটের জার ফার সেরকম প্যাকেটের মধ্যেই থাকে। যাই হোক, তো বাড়িতে যখন আমরা রাখি কি করে, অনেকের থাকে, তো বিস্কুটের জারের মধ্যে আমরা কি রাখি, বিস্কুট রাখে। তো কি করে, বিস্কুটের কন্টেনার, এটা বিস্কুটটাকে কন্টেন করে আছে, স্টোর করে আছে, স্টোর করে রাখা আছে এই কন্টেনারটার মধ্যে। সিমিলারলি যখন কোনো আমরা ভ্যালু লিখবো, ভ্যালুকে ধরো a is equal to 10 লিখবো, তো a is equal to 10টা কোথায় স্টোর হবে, এটা তো একটা ডেটা, তো ডেটাটা কোথায় গিয়ে স্টোর হবে, ভেরিয়েবলের মধ্যে গিয়ে স্টোর হবে। ঠিক আছে, কোনো একটা ফটো আমি শুট করলাম, ফটোটা একটা পেজ নেবে কোথায়, এটা আমার মেমোরি লোকেশনের মধ্যে। সাপোজ ধরো এই যে আমার অনেক ফাইল আছে, এই ধরো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এটাই খুলি, তো এই যে বিভিন্ন রকম কোর্সের ডিপ্লোমা, বিটেক, সি, তো এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলোর মধ্যে বিভিন্ন টাইপসের ভ্যালু আছে। সেই ভ্যালুগুলোকে কি করে রেখে দিয়েছি, আমি স্টোর করে গেছি। কোথার মধ্যে স্টোর করেছি, ওই পার্টিকুলারলি মেমোরিটার মধ্যে। সিমিলারলি ভেরিয়েবলকে সেজন্য একটা কন্টেনার বলা হয়। ভেরিয়েবল ইজ আ কন্টেনার যেটা কি করছে, স্টোর দা ডেটা ভ্যালু। কি করছে, ডেটা, এই ডেটাটার এই যে ইকুয়াল টু 10 এটাকে কি করছে, স্টোর করছে। বোঝা গেল কি বললাম, হোয়াট ইজ ভেরিয়েবল? Yes, ma'am. তো এটা হচ্ছে ভেরিয়েবল। তো ভেরিয়েবল লেখার অনেক রকম রুলস আছে। ঠিক আছে, তো একটা করে রুলস জানি আমরা। কি প্রথম রুলসটা হচ্ছে, এ ভেরিয়েবল নেম ইজ এনি কম্বিনেশন অফ 1 to 31 অ্যালফাবেট, ডিজিট অর আন্ডারস্কোর। ভেরিয়েবল আমাদের যে কোনো টাইপের কম্বিনেশনে হতে পারে, অ্যালফাবেট, ডিজিট অ্যান্ড অর আন্ডারস্কোর দিয়ে। ঠিক আছে, এনি কম্বিনেশন, এগুলো কম্বিনেশন
of alphabet, digits or underscore হতে পারে কি নেক্সট ওয়ান কি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এটা শর্ট কোশ্চেনে আসে যে the first character of the variable name is fill in the blanks or MCQ দিয়ে দিল first character of variable name is must be alphabet first character is variable name must be alphabet এটা স্টার দিয়ে লিখুন the first character of variable name is must be কি alphabet or underscore বোঝা গেছে the first character of the variable name কম্বিনেশনটা সেটা alphabet underscore স্পেশাল সিম্বল যা কিছু ডিজিট দিয়ে হতে পারে বাট ফার্স্ট ক্যারেক্টার হবে আমাদের alphabet or underscore দিয়ে ঠিক আছে যদি আমি 5a লিখে দিই this is a variable yes or no No, ma'am. কেন নয় কেন ফার্স্ট ক্যারেক্টারটা আমাদের কি হতে হবে অ্যালফাবেট আর আন্ডারস্কোর হতে হবে এর ফার্স্ট ক্যারেক্টারটা কোনো নয় ঠিক আছে বোঝা গেছে তো ভেরিয়েবল আর 3 টাইপস ভেরিয়েবল আর কি বললাম 3 টাইপস ইন্টিজার ইন্টিজারকে আমরা শর্ট ফর্মে কি লিখি ইন্ট এ সাপোজ লিখলাম এগুলোকে বলা হয় র‍্যাপার ক্লাস কেন বলা হয় এগুলোকে বলা হয় প্রিমিটিভ ডেটা টাইপ প্রিমিটিভ ডেটা এই ইন্টিজারকে কি করছি আমরা শর্ট করে র‍্যাপ করে লিখছি যেটার মধ্যে কোনো ভ্যালু স্টোর রয়েছে তো ইন্টিজারকে কি লিখি ইন্টিজার ফ্লোটকে কি লিখি ফ্লোটই লিখি তাই তো ক্যারেক্টারকে কি লিখি ক্যাড লিখি ক্যার লিখি ঠিক আছে তো এইগুলোকে কি বলা হচ্ছে আমাদের ডেটা 3 টাইপস অফ ভেরিয়েবল দেন ভেরিয়েবল গেল কনস্ট্যান্ট গেল নেক্সট ওয়ান ইজ কোনো ডাউট নেই তো কিওয়ার্ডস কোনগুলো আমাদের সি কম্পাইলারে 32 টোটাল কিওয়ার্ডস আছে 32 কিওয়ার্ডস ঠিক আছে কিওয়ার্ডস আর দ্য ওয়ার্ডস whose meaning is already being explained the C compiler আমাদের যে C compiler আছে সেই C compiler এর ওই যে কিওয়ার্ডস গুলো আছে তাদের সম্পর্কে আগে থেকেই বলে দেওয়া আছে ঠিক আছে যে এটা কি আমাদের যেমন একটা কিওয়ার্ডের নাম তোমরা হয়তো যারা অনেকেই জানো ব্রেক কন্টিনিউ ডিফল্ট তাই তো পড়েছিলে তো গো টু এগুলো হচ্ছে একটা করে কিওয়ার্ড হ্যাঁ তো ব্রেক কিওয়ার্ডটা কি করে একটা ব্রেক মানে কি ব্রেক করে দেয় একটা স্টেটমেন্ট আছে সেখান থেকে ব্রেক করে নেক্সট স্টেটমেন্টে চলে যাচ্ছে কন্টিনিউ এটা লুপ ফরম্যাটে চলছে ইটারেশন হচ্ছে তো একদম সে কি হবে ফার্স্টে চলে যাবে তো সেটা হচ্ছে কন্টিনিউ ঠিক আছে ডিফল্ট মানে সে বেরিয়ে আসবে ঠিক আছে তো এগুলো আরো পড়াবো গো টু হচ্ছে জাম্পিং স্টেটমেন্ট জাম্প করবে তো ব্রেক কন্টিনিউ গো টু ডিফল্ট এগুলো তো টোটাল আমাদের 32 কিওয়ার্ডস আছে কিওয়ার্ডস মিন্স keywords are the words whose meaning is already been explained in the to the C compiler বোঝা গেছে ক্লিয়ার না বলো হ্যাঁ ম্যাম ক্লিয়ার সবার তো ম্যাম মানে প্রিডিফাইন্ড হ্যাঁ বলো হ্যাঁ প্রিডিফাইন করা থাকে দাঁড়াও আমি তোমাদের জিজ্ঞেস করি দুটো তথাগত চ্যাটার্জি তথাগত ব্যানার্জি কোনো অসুবিধা কোনো প্রবলেম না ম্যাম আচ্ছা সৌম্যদীপ রায় সৌগত কুন্ডু সঙ্গীতা মণ্ডল সৈকত মণ্ডল না ম্যাম রূপম না ম্যাম তোমার নাম কি নীল লটপাল এত বড় নাম তোকে নীলই বলা নীল বুঝতে পেরেছো মিনময় হ্যাঁ ম্যাম আর হ্যাঁ ম্যাডাম বুঝতে পারছি ওকে আচ্ছা যে ভয়টা লাগছিল আর লাগছে অনেকেই মেসেজ করছিল বুঝতে পারছি না কি হবে আমরা তো সিএস ব্যাকগ্রাউন্ডের না আমি যাদেরকে বলেছিলাম আগে স্টার্ট তো করো স্টার্ট হোক তারপরে
এখন থেকে এত ভয় পেলে হবে? তো যাই হোক, যেটা হচ্ছে দেখো হয়েছে মডিউলাস। তো এটাকে বলা হয় মডিউলাস। এটা কি আমরা জানি পার্সেন্টেজ অপারেটর, তো এটাকে বলা হচ্ছে কি মডিউলাস, মডিউলাস অপারেটর। কি করে, ইটস গিভস দ্য রিমাইন্ডার এন্ড সাইন অফ দ্য নিউমেরিক অলওয়েজ কামস। মানে ধরো 5 মডিউলাস 2, মডিউলাস অপারেটরটা কি করবে, এই যে 2 যখন 5 দিয়ে ভাগ যাচ্ছে তখন এই রিমাইন্ডারটা কত থাকছে, 1 থাকছে, সেটাই মডিউলাস অপারেটরের সাহায্যে আমরা জানি। তো 2 দিয়ে 4, তাহলে রিমাইন্ডার কত, 1। তো মডিউলাস অপারেটর গিভস দ্য রিমাইন্ডার। ঠিক আছে, ভাগ শেষটা আমাদের কত থাকছে সেটাই আমরা এই মডুলাস অপারেটরের সাথে জানতে পারি। তো যাই হোক, এটা হলো সাপোজ যদি 5 ডিভাইড বাই, এটা একটা জিনিসটা ক্লিয়ার করি, যদি মাইনাস 5 মডুলাস 2 করি, তাহলে রিমাইন্ডার কত হবে? -1। কেন -1 হবে? +1 কেন হবে না? সাইন অফ দ্য নিউমারেটর অলওয়েজ কাম, মানে নিউমারেটরে যে সাইনটা থাকবে সেটা কি হবে, হবে। যদি 5 মডুলাস -2 করি তাহলে কত হবে? এক্ষেত্রে 1 হবে। 1 হবে। যদি 5.0/2 করি তখন 1.0 হবে। 1.0 হবে। আরে এটা ফ্লোটিং পয়েন্ট, তাহলে কেন 1.2 হবে? এটা তো জিরোটা নেমে আসবে, ফ্লোট তো 5.0 মানে ফ্লোট, তাহলে কত হবে? 2.5 হবে। ম্যাম এটা তো ম্যাম মানে ফ্লোটিং, এটা তো মডিউলাস ভ্যালু, মানে রিমাইন্ডারটা না না, মডিউলাস না, এটা সরি এটা মডিউলাস দিইনি, এটা ডিভিশন দিয়েছি। বলো, আর এটা হলে কি হবে বলো? এটা মডিউলাস না, এটা মডিউলাস শেষ এখানে, এটা ডিভিশন, আমার বলতে ভুল হয়েছে। এখানে মডিউলাস শেষ, এটা হচ্ছে ডিভিশন। তাহলে 5.0 ডিভাইড বাই 2 করলে কত হবে? 2.5 হবে তো? ইয়েস ম্যাম। আচ্ছা, 5 ডিভিশন 2.0 করি তাহলে কত হবে? 25 হবে। 25 হবে? 2 হবে। এক্ষেত্রেও 2.5 হবে। এই যে এটা ফ্লোর, যখন ফ্লোর থাকবে তখন পয়েন্ট দিয়েই হবে। বোঝা গেছে? ক্লিয়ার? ম্যাম যদি ডিনোমিনেটর ফ্লোরে হয়, নিউমারেটর যদি নরমাল হয়, ইন্টিজার হয়, সেক্ষেত্রেও ফ্লোট ভ্যালু দেবে? কেননা যখন আমি টাইপ কাস্টিং পড়াবো, ইন্টিজার আর ফ্লোটের মধ্যে যখন অপারেশন হয় তখন কি হয়, রেজাল্টটা ফ্লোট হয়। ফ্লোটই হয়। এটা টাইপ কাস্টিং এ পড়াবো। বোঝা গেছে সবার? টাইপ কাস্টিং মানে জোর করে চেঞ্জ হয়ে যাচ্ছে। টাইপ কাস্টিং পড়াবো, তো চাপের কিছু নেই, যারা জানো না তো ভয় পেও না, ঠিক আছে? ওকে। তাহলে চলো একটা সি এর প্রোগ্রাম একটা করা যাক, একটু বুঝি। অনেক হিস্ট্রি টাইপ এই জিনিসপত্র পড়া গেল, হিস্ট্রি নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। সাপোজ সি প্রোগ্রাম লিখবো আমরা কিভাবে, ধরো সাপোজ আমি একটা হ্যালো ওয়ার্ল্ড পিন করবো, হ্যালো ওয়ার্ল্ড না, হ্যালো পিন। কি একটা সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার, হ্যাচ কি include, as include stdio.h. what is the full form of stdio.h? কি ফুল ফর্ম কি? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। কি ডট h মানে কি? হেডার ফাইল। ম্যাম, হেডার ফাইল। কি বললাম দেখো, যারা জানো না ভালো করে বোঝো। হ্যাচ ইনক্লুড stdio.h, s for standard
স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডিভাইস, এই ইনপুট আউটপুট আর ডট এইচ মানে হেডার ফাইল, ঠিক আছে, এগুলো বলা হয় হেডার ফাইল। দেন হ্যাচ ইনক্লুড কি লেখো কনিয়র ডট এইচ, কনসোল 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 ইনপুট আউটপুট হেডার ফাইল, কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল, ঠিক আছে। তো এগুলোকে কি বলা হয়, প্রি প্রসেসর ডাইরেক্টিভ। কেন প্রি প্রসেসর ডাইরেক্টিভ বলা হয় এই হ্যাচ ইনক্লুড stdio ডট এইচ আর কনিও ডট এইচ কে? বলো। কোয়েশ্চেনটা একবার বলবেন? প্রি প্রসেসর ডাইরেক্টিভ, এই হ্যাচ ইনক্লুড stdio ডট এইচ আর হ্যাচ ইনক্লুড কনিও ডট এইচ কে তো প্রি প্রসেসর ডাইরেক্টিভই বলা হয়। কেন বলা হয়? বলো, সি তো করেছো, বলা তো দরকার। What is preprocessor directive? মানে প্রিপ্রসেসর ডাইরেক্টিভ মানে কি, এগুলো সি কম্পাইলারের আগে থেকে কি করে দেওয়া আছে, বলে দেওয়া আছে দিস ইজ দ্য হেডার ফাইল, ঠিক আছে, দিস ইজ দ্য হেডার ফাইল। মানে প্রিপ্রসেসর ডাইরেক্টিভ উইল প্রসেস ডাইরেক্টিভ দ্যাট ইনসার্ট ইনটু দ্য সি সোর্স কোড। এটা কি করছে, সি এর সোর্স কোডকে কি করছে, ইনসার্ট করছে, এগুলোকে বলা হয় প্রিপ্রসেসর ডাইরেক্টিভ। তারপরে আমাদের কি আছে, ইন্ট মেন। হোয়াট ইজ মেন? Main is a function. সমস্ত প্রোগ্রাম কোথা থেকে স্টার্ট হয়, এই মেন ফাংশন থেকে। মেন ফাংশন থেকে স্টার্ট হয়, মেনের মধ্যে যা লিখবো সেখান থেকে, মেনের থেকে আমাদের কি হয়, প্রোগ্রামের এক্সিকিউশন স্টার্ট হয়। তাহলে অল প্রোগ্রাম স্টার্ট ফ্রম মেন ফাংশন। ক্লিয়ার? বোঝা গেছে? The main is a function, all programs start from the main function. Main function থেকে কি হয়, সব প্রোগ্রাম স্টার্ট হয়। আমরা ধরো অ্যাডমিশন নিয়েছি, অ্যাডমিশন করে আমরা রেজিস্ট্রেশন করিনি, রেজিস্ট্রেশন থেকে তো আমাদের সব প্রসেস শুরু হয়। আমি অ্যাডমিশন নিয়ে নিয়েছি, যাই হোক যে কোনো কলেজে, আমি রেজিস্ট্রেশন করলাম না, সেটার কি কোনো ভ্যালু রয়েছে? কোনো ভ্যালু থাকে না। সিমিলারলি এরকম মেন ফাংশন থেকে আমাদের কি হয়, সমস্ত প্রোগ্রাম আমাদের কি হয়, স্টার্ট হয়। দেন আসছে আমরা প্রিন্টএফ ফাংশন। তো প্রিন্টএফ ফাংশনকে রেডিমেড লাইব্রেরি ফাংশন বলা হয়। প্রিন্টএফ ফাংশন কি করে, এ বাকিরা বুঝতে পারছো তো? প্রিন্টএফ ফাংশন is used to print the value of the variable and display the result onto the screen. printf ফাংশন কি করছে, প্রিন্ট কোন একটা জিনিসকে আমরা প্রিন্ট করতে চাইছি, সেই printf ফাংশনটা কি হয়, কোন জিনিসকে প্রিন্ট করতে, একটা ভ্যালুকে প্রিন্ট করতে আমাদের কি হয়, ইউজ হয়। এবং যখন প্রিন্টটা কোথায় হবে, আমরা দেখবো কোথায়, মনিটরে ডিসপ্লে হতে হবে। তো সেইটা ধরো আমি হ্যালো প্রিন্ট করতে, তো প্রিন্টএফ এর মধ্যে হ্যালো লিখবো, তো হ্যালোটা কোথায় প্রিন্ট হবে, এরকম উইন্ডোর মধ্যে একটা প্রিন্ট হবে, এটা স্ক্রিনের মধ্যে হবে, তো সেইটাকেই বলা হচ্ছে প্রিন্টএফ। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। তো এরপর হচ্ছে কি, স্ক্যানএফ ফাংশন কি, স্ক্যানএফ অলসো আ রেডিমেড লাইব্রেরি ফাংশন। এটা কি করে, কাউন্টার পার্ট অফ দা প্রিন্টএফ ফাংশন।
কাউন্টার পার্ট অফ দ্য প্রিন্টার ফাংশন কি করে ইট ইউজ টু টেক দ্য ইনপুট ফ্রম দ্য কিবোর্ড আমরা কিবোর্ড থেকে ইনপুট যেগুলো নিই ধরো আমরা দুটো নাম্বারে যোগ করছি আর শিফট করে তো তারা জানবে আমি ধরো 4 আর 5 যোগ করছি তো 4 আর 5টা আমি কিবোর্ড থেকে তুললাম তো স্ক্যানে কি করে কিবোর্ড থেকে ভ্যালুটা কি করে টেক করছে ইনপুটটা নিচ্ছে যে 4 আর 5টা তো এটা হচ্ছে স্ক্যানএফ ফাংশনের কাজ ঠিক আছে আর কয়েকটা জিনিস বলে দিই ফরম্যাট স্পেসিফায়ার কি যে ইন্টিজার টাইপের আমি হয়তো কোনো ভেরিয়েবল নিয়েছি ইন্টিজারে ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে কি %d ঠিক আছে আমি দুটো d লিখলাম একটা %d যখন দুটো ভেরিয়েবল নেব তো দুটো তো এটাকে তো প্লেস ভ্যালু বলা হয় ম্যাডাম হ্যাঁ প্লেস ভ্যালু বলা হয় ফরম্যাট স্পেসিফায়ারও বলা হয় ঠিক আছে তো ফ্লোট হচ্ছে কি %f ফরম্যাট স্পেসিফায়ারই বলবো তো ফ্লোটের হচ্ছে %f ক্যারেক্টারের কি লিখে %c তো এগুলোকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার যদি তোমাকে কখনো জিজ্ঞেস করে তো বলবে কি %d কি বলবে ইন্টিজারে কি ফরম্যাট স্পেসিফায়ার ঠিক আছে বোঝা গেছে ধীরে ধীরে আরো এগুলো নিয়ে আলোচনা করা হবে এরপর চলো একটা প্রোগ্রাম লেখা যাক একটা প্রিন্ট করা যাক তাহলে ডেভ সি প্লাস প্লাসে করতে পারো টার্বো সিতে করতে পারো ভিজুয়াল স্টুডিওতে করতে পারো যার যেটা সুবিধা কি লিখবো ফার্স্টে কোনো একটা প্রোগ্রাম লিখতে গেলে প্রথমে হেডার ফাইলগুলো লিখতে হবে কি কি হেডার ফাইল আছে studio.h ক্লিয়ার তারপরে কি লিখবো হ্যাচ ইনক্লুড conio.h তারপরে কি হবে মেইন ফাংশন int মেইন ফাংশন থেকে কি হয় আমাদের সব প্রোগ্রাম কি হয় স্টার্ট হয় দেন প্যারেন্থেসিস স্টার্ট তারপরে কি করতে আছে প্রিন্ট করতে আছে প্রিন্ট এফ কি লিখবো হ্যালো সিপিতে কি হবে প্রত্যেকটা সেপারেট স্টেটমেন্ট হবে এই যে সেমিকোলন গুলো কেন দিই সেমিকোলন গুলো দেওয়া মানে হচ্ছে একটা স্টেটমেন্ট যে আমাদের এন্ড হয়েছে সেটা এই সেমিকোলনটার সাহায্যে আমরা বুঝতে পারি ঠিক আছে তো সিতে যখন কোনো ইংলিশ যখন লিখি তখন কি করি ফুল স্টপ দিই তো এটা হচ্ছে সেটাই জিনিস এখানে গেট সিএইচ টা লিখতে হবে না মানে প্রোগ্রাম স্টপ করার জন্য না ওটা টার্বোসিতে হয়েছে এরপর কি করবে এই যে এক্সিকিউটে যাবে এক্সিকিউটে গিয়ে ফার্স্ট অফ অল কি করবে কম্পাইল করবে কম্পাইল করে দেখবো কোনো এরর আছে নাকি দেখো ওয়ার্নিং 0 এরর 0 কোনো এরর নেই তো কি করব ডাইরেক্ট গিয়ে তারপর কি করব রান করব এখানে প্রিন্ট হয়েছে হ্যালো ওয়ার্ল্ড ক্লিয়ার তাহলে কি করলাম ফার্স্টে আমি হেডার ফাইলটা লিখলাম হেডার ফাইল লেখার পর কি করলাম মেইন ফাংশন দিলাম মেইন ইজ আ ফাংশন অল প্রোগ্রাম স্টার্ট ফ্রম দ্য মেইন ফাংশন দেন প্রিন্টে মানে কি হচ্ছে কোনো ভ্যালুকে সে কি করছে প্রিন্ট করতে ইউজ হচ্ছে এন্ড কি হচ্ছে ডিসপ্লে করছে কোনটা ডিসপ্লে এই যে দেখালাম এই যে ডিসপ্লে হলো এটা আমাদের তো হ্যালো ওয়ার্ল্ড ক্লিয়ার বোঝা গেছে কোনো ডাউট এটা হচ্ছে সি এর প্রোগ্রামিং হলো এরপর সাপোজ আমি একটা অ্যাডিশনের প্রোগ্রাম করে দিচ্ছি 2 নম্বরে তোমরা সাবট্রাকশন ডিভিশন মাল্টিপ্লিকেশন এগুলো করবে ফার্স্টে কি লিখবো হ্যাচ ইনক্লুড 2 নম্বরে অ্যাডিশন করছি বলবে সবাই হ্যাচ ইনক্লুড studio.h তারপরে হ্যাচ ইনক্লুড conio.h math.h ঢোকাতে হবে না যখন তোমরা math.h
জিনিসগুলো কোনো কি করবে, কোনো একটা ধরো দুটো পয়েন্টের ডিস্টেন্স বের করতে চাইছো, তখন সেটা ম্যাট ডট ইজটা তখন ইউজ হয়। এখানে ম্যাট ডট ইজ না হলেও চলবে, ঠিক আছে? বলে দেব যতটুকু পড়াচ্ছি সেটার উপরই প্রোগ্রামগুলো করানো হবে, ঠিক আছে? কি করব, দুটো নাম্বারের যোগ করব। দুটো নাম্বারের যোগ করতে গেলে ফার্স্টে কি নিতে হবে, দুটো ভেরিয়েবল নিতে হবে। কি টাইপের ভেরিয়েবল নিয়েছি, ইন্টিজার টাইপের নিয়েছি। এ বি সামটা কেন হঠাৎ করে লিখছি, এই সামটার মধ্যে এ আর বি কে যোগ করে এটার মধ্যে কি করব, স্টোর করে রাখবো, ঠিক আছে? এবার প্রিন্টএফে কি করব, প্রিন্টএফে কি লিখবো, আমরা যখন এটিএম এ টাকা তুলতে যাই এন্টার অ্যামাউন্ট কি এসবগুলো লেখা থাকে, তো সেই রকম লিখবো এন্টার দা নাম্বার, যাতে ইউজার বুঝতে পারে যে নাম্বার দিতে বলছে, এন্টার দা নাম্বার, দেন সেমিকোলন, ঠিক আছে? তারপরে কি করব, স্ক্যানএফ ফাংশন নেব। স্ক্যানএফ নেব, ওই যে ভ্যালুগুলোকে আমি যোগ করব সেগুলোকে তো আমাকে লিখতে হবে, কিবোর্ড থেকে তুলতে হবে, তো সেটার জন্য কি নিতে হবে, ফরম্যাট স্পেসিফায়ার নিতে হবে। তো কটা ফরম্যাট স্পেসিফায়ার নেব, যতগুলো আমার ভ্যালু আছে। দুটো নাম্বারে যোগ করছি তো দুটো পার্সেন্টাইল দিই, তাহলে একটা, দেন তারপরে আর একটা পার্সেন্টাইল দিই, দেন এই যে অ্যাম্পারসেন্ট এ কমা অ্যাম্পারসেন্ট বি। কেন অ্যাম্পারসেন্ট এ নিলাম, এটা তো একটা কোনো একটা লোকেশনে আছে, তো সেটার মানে হচ্ছে অ্যাম্পারসেন্ট এ এন্ড অ্যাম্পারসেন্ট বি। স্ক্যানএফ কমপ্লিট, দেন সাম, তাহলে সাম ইকুয়ালস টু কি, দুটো নাম্বারের যোগ কিভাবে করব, এ প্লাস বি, বোঝা গেছে? দেন এ প্লাস বি, এই যে সাম করলাম, এটা তো আমাকে প্রিন্ট করতে হবে কত হলো না হলো, তো প্রিন্টএফ কি লিখবো, ইনভার্টেড Sum. কমার মধ্যে রিকোয়ার্ড সাম পার্সেন্টাইল ডি, না লিখলেও চলবে, কোনো অসুবিধা নেই, পার্সেন্টাইল ডি, এখানে কমা কমপ্লিট, দেন সাম, সরি এখানে দেন তারপর কি রিটার্ন 0, মানে আমি রিটার্ন করছি, না দিলেও হয়, তাও দেবে তোমরা ফার্স্ট টাইম। রিটার্ন চিহ্ন না দিলে ম্যাডাম কোনো এরর আসবে? না, সেটা কোনো এরর আসে না, কম্পাইলার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? হচ্ছে কিসে করলাম, অ্যাড আর এক্সটেনশন হচ্ছে সি প্রোগ্রামিং সেভ করা, সিপিপি, ঠিক আছে? তো এক্সিকিউট করো, এখানে ম্যাডাম ওই পার্সেন্টের পর একটা কমা হবে ওখানে। কোনো এরর নেই, কোনো ওয়ার্নিংও নেই, তো দেন কি করবো, এরপর রান করবো। দেখো এন্টার নাম্বার দেখতে পাচ্ছ, স্ক্রিনটা একটু বড় করো। তো এবার দুটো নাম্বারে যোগ করব, তো কি কি করব, 2 আর সরি জি পড়ে গেল, দেখো 5, ঠিক আছে? মরে যাচ্ছে টিভি দেখার জন্য। 2 আর 3 যোগ করলে কত হচ্ছে, 5। রিকোয়ার্ড সাম কত হচ্ছে, 2 আর 3 এর যোগ করে 5। তো কি করলাম, ফার্স্টে হেডার ফাইল লিখলাম, মেন ফাংশন থেকে আমাদের স্টার্ট হয়, তো দেন মেন ফাংশন, দেন ইন্ট এ বি, টু ভেরিয়েবলস, আর এ বি এর যোগ করে আমরা কোথায় স্টোর করব, এই সামটার মধ্যে স্টোর করব। দেন দে প্রিন্টএফ ভ্যালু, প্রিন্টএফ এন্টার দ্য নাম্বারস, এন্টার দ্য নাম্বারস, এই যে এসেছে এন্টার দ্য নাম্বারস, সরি এন্টার দ্য নাম্বারস, তো এন্টার দ্য নাম্বারস লেখার পরে আমরা কি করলাম, স্ক্যানএফ নিলাম, কিবোর্ড থেকে ভ্যালুটা তুলতে হবে, আগে থেকে ভ্যালু ইনিশিয়ালাইজ করা যায়, তো আমরা নিজের ইচ্ছে মতো করব। তো স্ক্যানএফে পার্সেন্টাইল ডি নিলাম, অ্যাম্পারসেন্ট এ অ্যাম্পারসেন্ট বি, দেন সাম ইজ ইকুয়াল টু কি, যোগ মানে কি এ প্লাস বি, দেন সেটাকে প্রিন্টএফ করে রিটার্ন করানো, বাস এটা এইটুকুই হচ্ছে কাজ, আর কিছু নেই। বোঝা গেছে সবার, ক্লিয়ার, বুঝতে পেরেছো না? হ্যাঁ ম্যাম বোঝা গেছে।
বাকিরা বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। কোনো ডাউট নেই তো? প্রোগ্রামটা একটু দেখান না। আরে প্রোগ্রামটা দেখান কি আছে এটা? তোমরা কি করবে, রাইট আ সি প্রোগ্রাম টু সাবট্রাকশন টু নাম্বার এন্ড মাল্টিপ্লিকেশন ডিভিশন, এই দুটো তিনটে করবে। নেক্সট ক্লাসে আমি দেখব। ম্যাম একটু গ্রুপে লিখে দেবেন কোশ্চেনটা। আরে ঠিক আছে, যেমন লিখে দেবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো? তাহলে কারোর কোথাও ডাউট?